আল্লাহ তাআলা মাছিকে কেন সৃষ্টি করেছিলেন? একবার হযরত আদম আলাইহিস-সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আমার রব, তুমি আমাকে একটি শক্তিশালী ছেলে দান করো। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং হযরত আদম আলাইহিস-সালামকে এক শক্তিশালী পুত্র দান করলেন, যার নাম রাখা হয়েছিল কাইম। সে ছিল পুরো গোত্রের রক্ষক, সবাইকে সে সুরক্ষা দিত। কিন্তু সময়ের সাথে সাথে কাইমের মধ্যে অহংকার জন্ম নিল। সে নিজের শক্তি ও ক্ষমতার উপর গর্ব করতে শুরু করল। তার মনে হলো, আমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ, আমি চাইলে যে কোনো কিছু ধ্বংস করতে পারি, আমার মতো শক্তিশালী আর কেউ নেই। যখন হযরত আদম আলাইহিস-সালাম তার এই কথাগুলো শুনলেন, তখন তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আমার প্রভু, আমার এই সন্তান অহংকারে মত্ত হয়ে গেছে, এমন কোনো সৃষ্টি তৈরি করো যা তাকে তার আসল অবস্থান বুঝিয়ে দেবে। তখন আল্লাহ তাআলা একটি ছোট্ট মাছি সৃষ্টি করলেন। যখন কাইম ঘুমাতো, মাছিটি এসে তার মুখে বসত। সে রেগে গিয়ে মাছিটিকে মারতে চাইত, কিন্তু তার হাত নিজেরই মুখে পড়ত, ফলে ঘুম ভেঙে যেত। এভাবে মাছির যন্ত্রণায় কাইম ভীষণ কষ্ট পেতে লাগল। তখন হযরত আদম আলাইহিস-সালাম থেকে বললেন, দেখো কাইম, তুমি এত শক্তিশালী হয়েও এই ক্ষুদ্র মাছিটির কিছুই করতে পারলে না। তাহলে একবার ভাবো, কত মহান ও শক্তিশালী তিনি, যিনি তোমাকে, আমাকে এবং এই সমগ্র জগৎকে সৃষ্টি করেছেন।